নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। ব্লগটি দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই যে ভঙ্গির কীর্তি দেখো তোমরা। তোদের ভাত আছে? দেখি নিয়ে যাবো, খাতা খালি নিয়ে যাবো, নিয়ে যাবো। দেখি নিয়ে যাবো। দেখলে ভঙ্গিকে আমরা কত ভালোবাসি, আর ভঙ্গির কীর্তিটা দেখো তোমরা, দেখে কেমন লাগলো? যাই হোক, ও ছোট বাচ্চা তো। চলে এসছি এই যে মাঠে। এটা আমার মামা হবে, নাম পুনু। মসুর ডালের ফসুর কালাই। দেখো বন্ধুরা, আমার ভাইদের কালাই পাকে গেছে, তুলছে আমার ভাই। আর আমার কিন্তু ডাল খাতে নিমন্ত্রণ করেছে। যখন কালাই ভাঙ্গে টাঙ্গে আনবে মেশিনের থেকে, তখন আমাকে নিমন্ত্রণ করেছে, তখন এসে ভাত খাইয়ে যায়। দাঁড়ায় থাকি, এখন ভাষণ দিবে কইছে। আর এখন ভাষণটা দিতে করছে একটু কম করে। আমাদের এদিকে মসুর কালাই এইরকমই ছোট ছোট গাছ। আর মসুর ডাল গাড়তে খরচা খুবই কম। আমি বলছি যে 3টা কিওর দেখলে তোমরা, 3টা কিওরে 300 টাকা খরচা হয়েছে। 50 টাকার হাল লেগেছে, আর 250 টাকার বীজ আর সার, এগুলো সব মিলে 250 টাকা। আর কত মসুর ডাল হয়েছে তোমরা দেখো। সারা বছর তো খাবেই, সঙ্গে কিছু বিক্রিও করবে। আর একদম খাটনি কম, মানে একদমই খাটনি কম। আর এগুলো উঠাতে হয়, কোনো সমস্যা নেই, উঠিয়ে নাও, বাড়িতে ঝাড়লেই সব পড়ে যাবে। তারপর ওগুলো ভালো করে শুকিয়ে 3-4 দিন শুকিয়ে বস্তায় রেখে দিবে। মানে এত সহজ উপায়। আর এই গ্রামে গঞ্জে বেশিরভাগ লোক মসুর ডাল খুব ভালোবাসে খেতে। আর এখানে এই গ্রামে দেখছি যে প্রায় বেশিরভাগ লোকই এই ডালটা গেড়েছে। বাড়ির আশেপাশে হয়, অত কিছু করতে হয় না, অল্পর মধ্যে হয়ে যায়। মানুষ বিশ্বাসই করবে না যে 300 টাকায় এতগুলো মসুর কালাই মানে জমিতে হয়েছে। মাত্র 300 টাকা খরচা হয়েছে। তো ওই মামাটাকে বললাম, নাম পুনু, ওরা ভালো নাম হচ্ছে পবেন রায়। এই যে বাড়ির পাশে, আমাদের বাড়ি থেকে 50 মিটার সামনে পূর্ব দিকে এই যে গেড়েছে দেখো, ভীষণ ভালো। আমরা তো মসুর ডাল খাই না। এই যে দেখো গাছগুলা কিরকম, কাঁচা পাকা মিশাল। এই যে এগুলা কিন্তু শাকের গাছ, এই যে বোথা শাক। বোথা শাকের গাছ কত বড় হয় দেখো। প্রথম কথা হচ্ছে যে এই যে গ্যাস সিলিন্ডারের এই যেটা হচ্ছে মাথা, এটার থেকে গ্যাস বের হয়ে যাচ্ছে। তো বাড়ি থেকে বলছে যে এটা মাথা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে ওটা ঠিক হয়ে যাবে। তা আমি প্রথমে আমার মনে হচ্ছিল যে এটার সমস্যা না, এই কারণে এটার সমস্যা না। তার কারণে এটা যখন অন্য একটা সিলিন্ডারে লাগানো ছিল, তখন এই প্রবলেমটা ছিল না। এই সিলিন্ডারটা নেওয়ার পর এই প্রবলেমটা এসছে। তো তবু আমি একসঙ্গে এটা নিয়ে গেলাম দোকানে গিয়ে বলল যে তোমার এটার কোনো সমস্যা নাই, সেটের প্রবলেম সিলিন্ডারের একটা ওয়াশার শুধু চেঞ্জ করতে হবে। এই যে দেখো, ছোট্ট একটা ওয়াশার, এটা 2-3 গ্রাম ওজন হবে, ছোট্ট একদম। এই ওয়াশারটা, ওটার ভেতরে একটা ওয়াশার আছে সেম এরকম, ওটা বের করে এটা দিয়ে এটা লাগাতে হবে। লাগিয়ে এটা লাগালেই ঠিক হয়ে যাবে, আর গ্যাস বের হবে না। এটাই হচ্ছে কথা। এটা বলেছিল যে একটা ছুঁচ দিয়ে বের করতে হবে। ছুঁচ আছে তো না? তো আমার মনে হয় যে ওটা যেমন তেমন ছুঁচ না, মনে হয় ঘোড়া ছুঁচের কথা বলেছিল। তো ঘোড়া ছুঁচ তো বাড়িতে নেই। চাকুটা যদি ভাঙে যায়, কাঁচিটা 50 টাকা দাম।
এটা তো বিশাল সমস্যার কাজ রে বুকা। ইয়া পেরাক দিয়ে বোধহয় বাড়াবে। হবে হবে পেরাক দিয়ে ওটা তুমি ইয়ে ঠিক 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 ঠিক, আনো আনো আনো, এটা দিও না, ভাঙে দেবে, দিয়ে দাও আমাকে। নিয়ে আসেন নিয়ে আসেন। উঠবে কি না? বলছি যে ওই দোকানদার কাকুটা বলেছিল যে যে কোনো একটা ছোট ছুঁচ বা সেট টেবিল হলেও হবে, ওটা দিয়ে এটা খুলতে হবে। তো আমি এই পেরেকের কথাও বলেছিল, পেরেকটা একটু মোটা হচ্ছে না, তো কথাটা একদমই সত্যি। এই যে দেখো ছুঁচ দিয়ে সঙ্গে সঙ্গে একদম বের হয়ে গেল, এই যে দেখো, এই যে এই দেখো ইজিলি বের হয়ে গেল ওটা, এই যে এই জিনিসটা। আর আমরা 10 মিনিট ধরে চেষ্টা করলো কাঁচি ছুরি দিয়ে, তাও বের হয়নি, এটা দিয়ে বের হয়ে গেল। এরাম তোমরা কিন্তু ভুল করো না, ছুঁচ দিয়েই করবা, ছুঁচ নাহলে সেট টিফিন। তো এখন এটাকে এখানে এই যে সেট টিফিনটা ভুগা এরকম করে নিল, এই যে রবারটা ওই জায়গাটা ভরে দেবো। এখন হবে কি না রে বাবা, কিছু সাহায্য বলেনি? এটা আমাদের ইয়ে আছে তো, হাতুড়ি ফাতুড়ি। না না ওগুলাতে হবে ভাই ফুটা হয়ে যাবে নাকি আবার? হাত ছড়া ফুটা হয়ে যাবে কিন্তু। কি ফুটা হয়ে যাবে? এই যে এটা সেটপিন দিয়ে কিচ্ছু ফুটা হবে না। তাহলে শিলিমাদি দ্বারে ওইটা হয়েছে না, আমার মেলাদিন ট্যাঙ্কিটা বসেছিল, এইটা রবারটা ঢিল হয়েছে। না না ট্যাঙ্কিটা বসেছিল না, ট্যাঙ্কিটা আনিছে। ও তাও তো একটা কথা, ট্যাঙ্কিটা কতদিনের যে এটা ভরা না আছে ওরা ঠিক করে না, রবার বার করে না। ও তাও তো একটা কথা, ট্যাঙ্কি তো যতই আনুক ওটা তো দিয়ে আসবে। ট্যাঙ্কি তো দিয়ে আসবে আবার নিয়ে আসবে। উল্টা দিক দিয়ে দিও। এটা কিছু বুদ্ধি বলেনি? না না, গ্যাসের বন্ধু যদি কেউ থাকে তাহলে বলবে দাদা তুমি এটা ভুল করলে, না বলবে এটা দিয়ে করলে তাড়াতাড়ি। হ্যাঁ, সবাই অনেক ভালো ভালো সাজেশন দেয়। হয়ে গেল ভগবানের ইচ্ছায়, হয়ে গেছে। এই যে ফাইনালি হয়ে গেছে, এখন দেখা যাক কেসটা কি দাঁড়াচ্ছে। হ্যাঁ দেখাও, আগে নিয়ে যাই সেট করে দাও। না এখানেই দেখান যাক। আচ্ছা ইয়ে করে দাও, নিচেরটা দিয়ে দিছি তো, নামাই দাও। হয়তো হয়ে গেল, বানাচ্ছে না, প্রবলেম সলভ হয়ে গেছে। মিস্ত্রি ভালো, মিস্ত্রি ফাইনালি প্রবলেম সলভ। মিস্ত্রি কাকুও ভালো, ওই বলেছে না বলে হলো। কৃষ্ণ দয়া করলে হয়ে গেল। ভাই মুটি আছে জি, গ্যাস তো রান্দাই না। প্রবলেমই নাই। তাহলে ওলা গ্যাস বাড়াচ্ছিল শশ করে। মাগো একটু সবই করলে অন করো, জ্বালাও। কই পেরাকটা কই? পেরাকটা এই যে এখানে আছে লাইটার। পেরাকটা গ্যাস তো জ্বললো তোমরা দেখলে। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকক্ষণ ওয়েট করেছিলাম ওখানে, দোকানে ওই জিনিসটা ছিল না। তো ওই কাকুটা বললো একটু দাঁড়াও, বা তুমি একটা কাজ কোনো কিছু সেরে আসো, পরে এসে নিয়ে যাওয়া। তো আমি সেটাই করলাম। তো জিনিসটা তো দেখলে ছোট্ট একটু, 5 পয়সাও আমার কাছে নেয় না। আমি বললাম যে 10 টাকা নেন কমপক্ষে, নিবেই না। বলে না না তুমি আমাকে দেখে বলছে, আমাকে দেখে মানে 2বার গিয়েছি এই গ্যাসের সমস্যার জন্য, বলছি তুমি আবার এসছো, আবার কি সমস্যা হলো? তো আমি বললাম যে এই সমস্যা। তো বললো এটা কোনো সমস্যা না, সব কিছু নিয়ে চলে যাও, একটা ওয়াশার দিব, তাহলে হয়ে যাবে। তাহলে একদিন চা খাওয়াবা। তো আমার কাছ থেকে 5 পয়সাও নেয়নি। লোকটা এতই ভালো, একই কাজ আমি এর আগে অন্য একটা দোকানে করিয়েছি, 80 টাকা নিয়েছে। অল্প একটু কাজ করেছে 80 টাকা।
ওই সেম আমাদের কোনো কাজ কাজই আবার হয়নি। পরের দিন মানে 2 দিন পরে আবার সেম প্রবলেমটা হয়ে গেছে। 30 টাকা। সেম কাজ আমি আবার নিয়ে গেছি, 30 টাকা নিয়েছে। বললো যে 30 টাকাও নেওয়া যায় না, এরকম করে বলছে। তপনে দোকান আছে, বাড়ি কোথায় জানি না, আর নামটাও আমি জানি না, তবে কোনো একদিন পরিচয় করাবো আর দোকানটাও দেখাবো। রে বাবা, এই একবারে ইস বাচ্চা পাকে সামনে সামনে দেখি না, দেখি ভালো করে। আরে বাপ, চশমাটা কে দিছে? ইন্না চশমাটা সেই সুন্দর না ইচ্ছে বুনুক, একবারে নতুন জামা। এটা কি বুনু? এটা কি চশমাটা জামা? বড় হয়ে গেছে, ওটা আমাকে মানাবে দে। বুনু কোথায় যাবেন বলেন তো? মামা বাড়ি? মামা দাদা? দাদা যাবে। আর কে যাবে? পুচকি দিদা? সুন্দরী কমলা লাগছে। এক চুলগুলো নাই, নাড়িয়া মাথা হয়ে গেছিস চুল। ছি। ছি, চুল থাকলে ভালো লাগতো। বুনু এটা কি জামা বলো তো? আমার পচা জামা, দেখ আমার জামা পচাই দে। তুমি ভালো জামা, জানি তো। তোমরা কখন আসবেন? কখন? তো তোমরা খুব ভালো থেকো। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য আরেকটি ব্লগে। টাটা, বাই বাই।